বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল মাস্টারি নিয়ে। নিজের আবেগের নিয়ন্ত্রণ কি করে করতে হয় এবং আবেগের নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অর্থাৎ আবেগই আমার জীবন নিয়ন্ত্রণ করবে, সেই জন্য আবেগকে কি করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো ইমোশনাল কন্ট্রোল মাস্টারি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা হলো। মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা দেখবেন বুদ্ধির অভাব নয়, সব থেকে বড় সমস্যা হচ্ছে আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকা। আমরা পরিস্থিতির দাস, পরিস্থিতি যেমন সেভাবে আমরা নিজেদেরকে পরিচালনা করি। তো আমি আজ কথা বলবো এমন এক শক্তির কথা, যেটা থাকলে আপনি ভাঙবেন না, চাপে ভুল করবেন না, আপনি পরিস্থিতির দাস হবেন না, বরং পরিস্থিতিকে আপনার দাস তৈরি করতে পারবেন। এই শক্তির নাম ইমোশনাল কন্ট্রোল মাস্টারি। কী করে নিজের ইমোশনের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই নিয়েই কথা বলব। দেখুন, আবেগ আসলে শত্রু নয়। এমন নয় যে আবেগকে আমি শত্রু বানিয়ে ফেলছি। আবেগ খারাপ জিনিসও নয়। রাগ, ভয়, দুঃখ, উত্তেজনা সবই মানুষের স্বাভাবিক অনুভূতি। তাহলে স্বাভাবিক অনুভূতিগুলি খারাপ হবে কেন? সমস্যা আসলে তখনই শুরু হয় যখন আবেগ সিদ্ধান্ত নিতে শুরু করে, অর্থাৎ আবেগের বশে আমি কাজগুলো করতে থাকবে। মনে রাখবেন, আবেগ তথ্য দিতে পারে, আবেগ সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়। আবেগ আমাকে ভালো মন্দের সঙ্গে আমি অবশ্যই অনুভূতির সঙ্গে নিজেকে চালাবো, কিন্তু কখনোই তা আমাকে পরিস্থিতি সেই সিদ্ধান্ত নিতে তো আমার মাথার উপরে সে ভারী হয়ে যাবে না। তো সেই জন্য আমাদের প্রয়োজন যে আবেগকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এইটাই। আবেগ মানুষকে কোথায় হারায় বলেন তো? কোথায় মানুষকে হারিয়ে ফেলে? আবেগ মানুষকে 3 জায়গায় সব থেকে বেশি করে ক্ষতি করে দেয়। 1 নম্বর হচ্ছে রাগের মুহূর্তে কথা বললে। আপনি প্রচণ্ড রেগে গেছেন, আর ওই রাগের মধ্যে আপনি কথা বলেই চলেছেন। 2 নম্বরে ভয়ের মুহূর্তে সিদ্ধান্ত নিলে। 3 নম্বর হতাশার সময় হাল ছেড়ে দিলে। এই 3টি মুহূর্তে সব থেকে বেশি আবেগ আমাদেরকে ক্ষতি করে। দুঃখে সুদ্বিগ্নমনা সুখে সুবিগত শ্রিয়া বিতরাগ ভয়ঙ্ক্রোধ শীতধীর মুনিরুচ্চতে। দেখবেন শক্ত মানুষ আবেগ অনুভব করে, কিন্তু আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেয় না। আমার চোখে জল আসতে পারে, আমি হাসতে পারি, সবই হতে পারে, কিন্তু সেই সময় আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি নিজেকে পজ করব, একটু থেমে যাব। দেখুন, ইমোশনাল কন্ট্রোল মানেটা কি? ইমোশনাল কন্ট্রোল মানে আবেগকে কিন্তু চাপা দেওয়া নয়। আমি বলছি না আপনি আপনি আবেগকে চেপে দিয়ে রেখে দিন। ইমোশনাল কন্ট্রোল মানে আবেগকে চিনতে পারা, আবেগকে নাম দিতে পারা। নিজেকে বুঝতে হবে আমি আবেগতাড়িত হয়ে গেছি। আবেগের উপর একটু সময় নেওয়া। বলেছি পজ, একটু থেমে যাওয়া, একটু শ্বাস, একটু ঢোক গেলা, একটু জল খেয়ে নেওয়া। আপনি যদি আবেগ আর কাজের মাঝে একটু বিরতি, একটু পজ দিতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই কিন্তু শক্ত মানুষ একজন। যে মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছেন আবেগতাড়িত হয়েছে, গলাটা হয়তো ধরে আসছে বা মনের মধ্যে ভীষণ বুকের মধ্যে চাপ তৈরি হয়েছে, সে সময় একটু পজ করুন। 4টি প্র্যাকটিক্যাল স্টেপ বলবো। এই স্টেপের মাধ্যমে আবেগকে দেখুন কন্ট্রোল করা যায় কিনা। আবেগের একটা নাম দিয়ে দিন। নিজেকে বলুন, আমি এখন রেগে আছি, আমি এখন ভয় পাচ্ছি, আমি এখন হতাশ। তো কী হবে, ইমোশনের যখন আমরা নাম দেব না, তখন তার তীব্রতাটা হারিয়ে যায়। যখনই আপনি দেখবেন আপনি বলছেন আমি ভয় পেয়ে গেছি, তখন আপনার মনে হতে শুরু করবে আমি কেন ভয় পেয়েছি, কী হলে ভয়টা কমতে পারে, কী করা উচিত। স্টেপ 2 হচ্ছে 90 সেকেন্ড পজ রুল। এটা আমি বলি, দেখুন কোনো আবেগ চিরস্থায়ী নয়। বৈজ্ঞানিকভাবে একটা আবেগের কেমিক্যাল এফেক্ট, একটা আবেগের কেমিক্যাল এফেক্ট প্রায় 90 সেকেন্ড থাকে, কম বেশি হবে। তো আপনি 90 সেকেন্ড নিজেকে থামিয়ে দিন। সিদ্ধান্ত নেবেন না ওই সময়, কথা বলবেন না, শুধু অপেক্ষা করুন, নিজেকে একটু পজ করুন। তো 90 সেকেন্ড আপনাকে বড় ভুল থেকে বাঁচাতে পারে। একটু থেমে যান না, একটু থেমে গিয়ে নিজেকে একটু সময় দিন, একটু শ্বাস নিন, একটু গভীর শ্বাস নিন,
3 নাম্বার হচ্ছে আস্ক ওয়ান পাওয়ার কোশ্চেন। নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এই মুহূর্তে আমি যা করতে যাচ্ছি 5 বছর কি এটা নিয়ে আমি গর্ব করব? মনে করুন আবেগের মুহূর্তে আপনি একটা ডিসিশন নেবেন, তো নিজেকে প্রশ্ন করুন, যা করতে যাচ্ছি সেটা কিন্তু সবার জন্য ঠিক হবে তো? তো এই একটা প্রশ্ন আপনার আবেগকে থামিয়ে দিতে পারে। নিজেকে যে মুহূর্তে আপনি প্রশ্ন করছেন সেই মুহূর্তে আপনি সচেতন হয়ে গেছেন। আপনি যখনই সচেতন হবেন তখন আবেগ পালিয়ে যাবে। 4 নাম্বার, অ্যাক্ট কামলি নট কুইকলি। দেখুন, শক্ত মানুষ দ্রুত নয়, শান্তভাবে কাজ করে। নিজেকে শান্ত থাকা অভ্যাস করতে হবে। কাম অ্যাকশন, ধীর হতে পারে কিন্তু ভুল হয় না। আপনি যখন শান্ত মস্তিষ্কে কোনো কাজ করছেন সেটার জন্য সময় লাগতে পারে কিন্তু ভুল হবে না। কিন্তু দ্রুত কোনো কাজ করতে গেলে, দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে আবেগের বশে আপনি পারবেন না। দেখুন, ইমোশনাল কন্ট্রোল যদি করতে পারেন আপনি, লিডারশিপ তৈরি হবে আপনার মনে। নেতৃত্ব মানে কিন্তু উচ্চস্বরে কথা বলা নয়। নেতৃত্ব মানে হচ্ছে চাপের মধ্যে শান্ত থাকা, উত্তেজনায় সিদ্ধান্ত না নেওয়া, অপমানেও আপনি হয়তো অপমানিত হয়েছেন, মর্যাদা রাখা, নিজেকে ভেতরে ভেতরে আটকে রাখুন। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যের উপরও কর্তৃত্ব করতে পারে এবং নেতা হয়ে ওঠে। আপনি যদি আপনার আবেগের উপর কন্ট্রোল করতে না পারেন, আপনি অন্যকে পরিচালনা কী করে করবেন, তাই না? তাই নিজের আবেগকে বশে রাখতে হবে। বশে মানে বেঁধে রাখা না। আজকে থেকে আবেগের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। আজ থেকে আবেগকে বুঝুন, কিন্তু আবেগকে চালক বানাবেন না। আবেগকে ছেড়ে দিন না, দেখুন না কী হচ্ছে, কী ভাবছে ও, কীভাবে চলছে। মনে রাখবেন, যে মানুষ নিজের আবেগ জয় করতে পারে, যে মানুষ নিজের আবেগকে জয় করতে পারে, জীবন তাকে হারাতে পারে না। তাই বন্ধুরা, ইমোশনাল কন্ট্রোল এভাবেই হবে। এছাড়া অবশ্যই নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ এবং মেডিটেশান অবশ্যই ভীষণভাবে এক্ষেত্রে কার্যকরী। এবং প্রতিদিন আমার মনে হয় সকালে বা একটা কোনো সময়ে যদি ভালো কোনো গ্রন্থ পড়া যায়, যে বইটাতে ফিকশান গল্প নয়, সেই কথাগুলি, সেটা ফিলোসফিক্যাল কথা হতে পারে, কবিতা হতে পারে, যেখানে ফ্রিকশান নেই, হিংসা নেই, এই ধরনের কথা প্রতিদিন যদি একটু করে পড়া যায়, একটু সময়, একটি পাতা পড়লেও হবে, তাহলে হয়তো, এবং ভালো গানও শুনতে পারেন, তো সেক্ষেত্রে দেখবেন যে, কিন্তু ওই যে বললাম, যে কথাগুলো বললাম একটু মনে রাখবেন, এইভাবে একজন শক্তপোক্ত মনের মানুষ তৈরি হতে পারে। বন্ধুরা, এটা হার্ড মাইন্ডসেট আমাদের যে সিরিজ, তার আগের ভিডিওগুলো যদি না থাকেন তাকে অবশ্যই শুনে নেবেন আর দেখে নেবেন। আর পরের ভিডিওতেই, হার্ড মাইন্ডসেটের পরের ভিডিওগুলিতেও চোখ রাখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।